আপনার বয়স হোক 1 কিংবা 100 তাহলেও আপনি জন্ম সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। আপনার যদি জন্ম সার্টিফিকেট না থেকে থাকে তাহলে আপনার বয়স যতই হোক না কেন আপনার জন্ম সার্টিফিকেট খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারবেন। 1 বছর বয়স থেকে 100 বছর বয়স হলেও আপনি জন্ম সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। সামনেই কিন্তু স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শুরু হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। সেখানে আপনার কিছু ডকুমেন্টস লাগবে, যেখানে জন্ম সার্টিফিকেটও আপনার প্রয়োজন রয়েছে। এমত অবস্থায় যদি আপনার জন্ম সার্টিফিকেট না থেকে থাকে তাহলে আপনি সেটা বানিয়ে নিন খুব সহজেই। আপনার বয়স যতই হোক না কেন, আপনি বয়স বেশি হয়ে গেলেও আপনার জন্ম সার্টিফিকেট বানিয়ে দিতে পারবেন অনলাইন থেকে খুব সহজে বানাবার জন্য আজকের ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আপনার বয়স যতই হোক না কেন খুব সহজেই আপনি জন্ম সার্টিফিকেট বানাতে পারবেন। তার জন্য আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। জন্ম মৃত্যুর তথ্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার, এর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in। অফিসিয়াল পোর্টালে আপনারা চলে আসবেন। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখানে আপনারা ক্লিক করে সরাসরি এখানে চলে আসবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনার ডান সাইডে দেখবেন একটি 3 লাইন্স দেখতে পাবেন। 3 লাইন্স অপশনে আপনি ক্লিক করবেন। এখানে রয়েছে সিটিজেন সার্ভিস অপশন বলে রয়েছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। সিটিজেন সার্ভিসের মধ্যে একটি অপশনটি পেয়ে যাবেন বার্থ বা জন্ম, এখানে আপনি ক্লিক করবেন, অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অনেক অপশন আছে এর মধ্যে, তার মধ্যে একটি অপশন পাবেন ডিলেড বার্থ রেজিস্ট্রেশন। ডিলে বার্থ রেজিস্ট্রেশন অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। আপনার যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরটি আপনাকে এখানে দিতে হবে। অবশ্যই একটি চালু মোবাইল নম্বর দেবেন, কারণ ওটিপি আসবে। তারপরে গেট ওটিপি অপশনে ক্লিক করে নেবেন। ওটিপি ডান, ওটিপি সেন্ড ইওর মোবাইল নম্বর। তা আপনার ওটিপিটা যে মোবাইল নম্বরে যাবে সেখানে এই ওটিপিটা এই ঘরে বসিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট হয়ে যাওয়া মাত্র আপনার সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে। ফর্মটি রয়েছে আপনি কবে আবেদন করছেন তার তারিখটা এখানে চলে আসবে, আপনার যে মোবাইল নম্বর সেখানে চলে আসবে। লিগাল ইনফরমেশন বা আইনগত তথ্য আপনাকে এখানে কিছু দিতে হবে। তো এখানে শিশুর তথ্য, শিশুর জন্মের তারিখ আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। শিশু মেল না ফিমেল সেটা আপনাকে এই ঘরে বসাতে হবে। শিশুর ফার্স্ট নেম এখানে বসাতে হবে, মিডিল নেম যদি থেকে থাকে সেটা বসাবেন, নামের শেষ অংশ বা তার সার নেমটা বসিয়ে দেবেন। এরপর যমজ বাচ্চা কিনা সেটা যমজ বাচ্চা হলে সেখানে করবেন। এখানে মাল্টিপল সিঙ্গেল না টুইন্স সেটা আপনি সিলেক্ট করবেন। নিচে রয়েছে জন্মের স্থান, জন্মের স্থানটি আপনাকে দিতে হবে। আপনার কোথায় জন্ম হয়েছিল সিলেক্ট করে নিয়ে আসবেন। হসপিটালে হয়েছিল কি হোমে হয়েছিল কি আদার্স জায়গাতে হয়েছিল সেটা সিলেক্ট করবেন। এরপর রয়েছে আপনার রাজ্যের নাম এখান থেকে নিয়ে আসবেন, ডিস্ট্রিক্টের নাম এখান থেকে নিয়ে আসবেন। রুরাল না আরবানে ঘর আপনার, শহরাঞ্চলে না গ্রামে সেটা সিলেক্ট করবেন। ব্লক হলে ব্লকের নাম নিয়ে আসবেন, ব্লক হলে ব্লক সিলেক্ট করবেন। মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এরপর ব্লকের নামটা দিয়ে দিতে হবে। পরে মিউনিসিপ্যালিটি হলে তার ওয়ার্ডের নাম দিতে হবে। পঞ্চায়েতের নামটা এখান থেকে নিয়ে আসবেন যদি পঞ্চায়েত হয় বা ওয়ার্ড হয়। তারপর ভিলেজ বা টাউনের নামটা নিয়ে আসবেন এবং পিনকোডটা আপনি ঘরে বসাবেন। এরপর এসে পিতার তথ্য, অর্থাৎ আপনার বয়স যতই হোক না কেন আপনার পিতার তথ্য এখানে দিতে হবে। পিতার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এই ঘরে বসিয়ে দিতে হবে। ইমেল আইডি দিতেও পারেন, দরকার নেই যদি না দেন। মোবাইল নম্বর এখানে দিতে হবে। আইডি কার্ড দিতে হবে। আইডি কার্ড অবশ্যই আপনার বাবার দিবেন। যে কোনো একটি আইডি এখানে রয়েছে, আধার রয়েছে, এপিক রয়েছে, খাদ্যসাথী রয়েছে, এখানে রয়েছে পাসপোর্ট রয়েছে। তো আপনি যে কোনো একটি আইডি এখান থেকে সিলেক্ট করবেন। সেই আইডির নম্বরটা আপনাকে এই ঘরে বসাতে হবে এবং ও আইডিটা আপনাকে এখানে আপলোড করতে হবে 200 কেবির মধ্যে। 250 কেবির মধ্যে আপনাকে আইডিটা বা যেটা আধার কার্ড বা ভোটার কার্ড যেটাই দিবেন সেটা আপনাকে এখান থেকে আপলোড প্রুফে ক্লিক করে গ্যালারি থেকে নিয়ে আসতে হবে। নিচে রয়েছে মাতার তথ্য, মাতার তথ্য একইরকমভাবে এখান থেকে নিয়ে আসবেন। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম মায়ের দিয়ে দিতে হবে। ইমেল আইডি দিতেও পারেন নাও পারেন। মায়ের মোবাইল নম্বর দিতে পারেন। আইডি প্রুফ যে কোনো একটি দেবেন, আধার ভোটার, সে আইডি নম্বরটা এখানে লিখবেন এবং সেই আইডিটা আপনাকে এখানে আপলোড করতে হবে। মোবাইল নম্বর একটা দিতে পারেন। মাতৃমা আইডি যদি থেকে থাকে আপনি দিতেও পারেন, নতুবা দেওয়ার দরকার নেই, স্টার মার্কস দেওয়া নেই। শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, অর্থাৎ যখন আপনার জন্ম হয়েছিল সেই সময় আপনার মায়ের ঠিকানা কোথায় ছিল এখানে বসাতে হবে। এখানে বাড়ির নাম, গৃহ নম্বর, রাস্তা বা লেনের নাম, অঞ্চল বা পোস্ট অফিসের নাম, পিনকোড, স্টেট বা রাজ্যের নাম, ডিস্ট্রিক্ট বা জেলার নাম, রুরাল না গ্রামাঞ্চলে না শহরাঞ্চলে, ব্লক না মিউনিসিপ্যালিটি, ব্লক হলে ব্লক, এবার ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম, তারপরে ওয়ার্ড নাম বা ভিলেজের নাম। এরপর মায়ের স্থায়ী ঠিকানা, মাতার স্থায়ী ঠিকানা। যদি ওপরের অ্যাড্রেস ঠিক হয়ে থাকে এখানে টিকমার্ক করবেন, সমস্তটাই বসে যাবে। আর যদি অ্যাড্রেস একই না হয়ে থাকে, যদি ইন্ডিয়ার মধ্যে হয়ে থাকে তাহলে এখানে ইন্ডিয়া সিলেক্ট করবেন, ইন্ডিয়ার বাইরে হলে এখানে সিলেক্ট করবেন। সেই অ্যাড্রেসটা আপনি এই ঘরে বসিয়ে দেবেন। এরপর সংবাদদাতার তথ্য, আপনার যে জন্ম হয়েছিল সেই জন্মের সময় গিয়ে সংবাদ দিয়েছিল সেটা আশাকর্মী হতে পারে বা ICDS কর্মী হতে পারে। যদি আপনার ওর ঠিকানা একই রকম হয়ে থাকে তাহলে এখানে
বক্সে আপনি টিকমার্ক করে দেবেন, ঠিকানাটা বসে যাবে। তার নামটা আপনাকে দিতে হবে, তার ডেজিগনেশন এখানে রয়েছে, ডেজিগনেশন কোন পদে তিনি আছেন, আর তিনি যদি আশা হয়ে থাকেন এখানে ক্লিক করবেন, যদি আদার্স হয়ে থাকেন এখানে ক্লিক করবেন। এরপরে এমপ্লয়ি আইডি দিতেও পারেন, নাও পারেন, বাড়ির নাম, গৃহ নম্বর, রাস্তার নেম, এই সমস্ত ঠিকানাগুলো আপনাকে ঠিক একই রকম আগের মতো দিতে হবে যেখানে উনি বসবাস করেন, যার নামটা এখানে দিবেন। এরপরে পরিসংখ্যানগত তথ্য আপনাকে দিতে হবে, কোন ধর্মের আপনি ধর্মটা বসিয়ে দেবেন, ফাদার্স বা আপনার বাবার শিক্ষাগত মান, সে কত পড়াশোনা করেছিল সেটা আপনাকে এখানে বসাতে হবে। এরপরে ফাদার অকুপেশন কি পেশা রয়েছে তা আপনার বাবার, সমস্তটা রয়েছে এখান থেকে। যদি কোনো কাজ না করে থাকে নট নোন বা নন ওয়ার্কার সেটাও সিলেক্ট করতে পারেন। এরপর এসে মায়ের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে সেটা নিয়ে আসবেন, মায়ের পেশা কি রয়েছে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর অন্যান্য তথ্য যেগুলো রয়েছে সেগুলো আপনাকে দিতে হবে। প্রথম বিবাহের সময় মায়ের বয়স কত ছিল, যখন প্রথম বিবাহ করে তখন আপনার মায়ের বয়স কত ছিল। এরপর প্রসবকালীন পরিচর্যা কি হয়েছিল এখান থেকে সিলেক্ট করবেন, ডক্টর, নার্স, রিলেটিভ করেছিল সেটা আপনি সিলেক্ট করবেন। বাচ্চার জন্মের সময় মায়ের বয়স কত হয়েছিল, প্রসবের পদ্ধতি এখানে কি ছিল সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিজারিয়ান না ফরসেপ ভ্যাকুয়াম না নর্মাল ডেলিভারি হয়েছিল সেটা আপনি সিলেক্ট করবেন। এরপর রয়েছে সন্তানসহ মাতার জীবিত প্রসূতির সংখ্যা, কজন ছেলে মেয়ে আপনারা সেটা দিয়ে দেবেন। জন্মের সময় শিশুর ওজন, আপনার ওজন কত ছিল সেটা আপনাকে এখানে বসাতে হবে, একটি আন্দাজে বসিয়ে দেবেন। গর্ভের স্থিতিকাল কত সপ্তাহ ছিল। এরপর আপলোড একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে, সেই ডকুমেন্টসটা আপনি এখানে ফর্ম 1 যেটা রয়েছে সেটা আপনি দিয়ে দেবেন, দিয়ে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করা মাত্র আপনার যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট নম্বর দিয়ে দেওয়া হবে যেটা আপনি নিয়ে রাখবেন। এই নম্বর নিয়ে আপনাকে চেক করতে পারবেন আপনার যে বার্থ সার্টিফিকেটটা হয়েছে কিনা। তো আপনি আবার হোম পেজে চলে আসবেন, হোম পেজে এসে এখানে ক্লিক করবেন, 3 লাইনসে ক্লিক করে আপনার সিটি অ্যান্ড সার্ভিস অপশনে যাবেন। এরপর বার্থ অপশনে আপনি যাবেন, বার্থ অপশনে যাওয়ার পর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশন রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন। ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করা মাত্র আপনার যে অ্যাকনলেজমেন্ট নম্বর সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। বসানো হয়ে গেলে আপনার যে ডেট অফ বার্থ দিয়েছিলেন ফর্মে সেই ডেট অফ বার্থটা বসিয়ে সাবমিট করে দেবেন। তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার জন্ম সার্টিফিকেট হয়েছে কিনা। হয়ে যাওয়া মাত্র আপনি এখান থেকে ডাউনলোড করে সেই বার্থ সার্টিফিকেটটা ব্যবহার করতে পারবেন, এবং স্পেশাল ইন্টেনসিভ রিভিশন যদি হয়ে থাকে তাহলে আপনি বার্থ সার্টিফিকেট দেখালেও আপনি সেটা গ্রহণযোগ্য হবে। তো যারা বার্থ সার্টিফিকেট এখনও না বানিয়েছেন, আপনার বয়স 1 থেকে 100 যাই হোক না কেন, এইভাবে বার্থ সার্টিফিকেট বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। যারা এখনও বার্থ সার্টিফিকেট বানানি ভিডিও তাদের মধ্যে শেয়ার করে দিন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।